পুকুর পুকুর বোঝানো যাবে না তার আইন রয়েছে, কিন্তু আজকে পুরসভার পুরপিতা পুরমাতাকে সন্তুষ্ট করে, কিভাবে সন্তুষ্ট সেটা আপনারা সবাই জানেন, আমি আর আলাদা করে বললাম না। পুকুর বুঝিয়ে বিল্ডিং বানানো হয়েছে, ফলে যে পুকুরগুলো থেকে হাওড়ার মানুষ কিছু সুবিধা পেত, কারণ বাথরুম তো বানানো হয়নি, বস্তি বস্তি হয়ে গেছে। কেন করেননি এগুলো? আছে তো, কেন্দ্র সরকারের তো স্কিম আছে, আমরা তো সেই স্কিম নিয়ে কাজ করতে শুরু করেছি। যেখানে বস্তি থাকবে সেই বস্তির মানুষকে ফ্ল্যাট বানিয়ে দেওয়া হবে। এরকম এজেন্সি রয়েছে যারা কাজ করছে, যারা 8টা হয়তো টাওয়ার বানালো, 4টে টাওয়ার তারা আমার ইকোনমিক উইকার সেকশনের জন্য বানিয়ে দিল ফ্রিতে। তাদেরকে আমরা লটারি করে ফ্রিতে ওই বস্তির মানুষকে আমরা করে দিলাম, রিলোকেট করলাম, আর 4টে বিল্ডিং তারা বিক্রি করলো। ইটস এ রেভিনিউ আর্নিং মডেল, উইন উইন সিচুয়েশন ফর এভরিবডি। আপনারা করেননি কেন? আজকে অবৈধ নির্মাণ 60-70%, সেটা তো বললামই। কোনো প্ল্যানিং করেননি। আজকে বড় বড় নেতৃত্ব এখানে বসে রয়েছেন, অরূপ বাবু আর সবাই বসে রয়েছেন এখানে। হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? হাওড়ার পপুলেশন বাড়ছে, রাস্তাগুলো যে বড় হওয়া দরকার, আজকে এত গাড়ি বাড়ছে, কোনো প্ল্যানিং তো আপনারা করেননি? করা উচিত ছিল নাকি 15টা বছর? আমরা কিন্তু প্ল্যানিংটা করছি। আমরা একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি হাওড়ার জন্য, ফর রোডস, ফর ড্রেনেজ এন্ড ফর ওয়াটার। আজকে হাওড়াতে যে লোহার যে ব্যবসা করে, লোহার কাজ করে, আমরা জানি প্রচুর মানুষের সাথে জড়িত, কিন্তু সেখানেও তাদের দিকে কেউ তাকায়নি। ফলে কি হয়েছে? শুধু মানুষ টোটো কিনে গেছে, এক একটা বাড়িতে 2টো করে টোটো, 3টে করে টোটো রাস্তার উপর দাঁড় করিয়ে রয়েছে। এই সরু রাস্তা, তার মধ্যে টোটো দাঁড়িয়ে রয়েছে। এখন টোটো নিয়ে যদি আমরা নিয়ম করতে যাচ্ছি সাধারণ মানুষের সুবিধার জন্য, তাহলে সেখানেও আপনারা বিরোধিতা শুরু করে দিচ্ছেন। 15 বছর নিজেরাও আপনারা কিছু করলেন না। আর যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার যখন মানুষের জন্য ছোট ছোট জিনিসগুলো ভেবে ভেবে করার চেষ্টা করছে, তখন আপনারা বিরোধিতা করছেন। বিগত সরকার দীর্ঘদিন ধরে হাওড়া কর্পোরেশনের নির্বাচন করেননি, ফলে তো নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এছাড়াও এই নির্বাচন না করার কারণে 15th ফিনান্স কমিশন, অর্থ কমিশনের টাকা থেকেও বঞ্চিত হয়েছে। এরও প্রমাণ প্রায় 200 কোটি। ভাবা যায়? ফলস্বরূপ হাওড়ায় উন্নয়নের অর্থ যোগান করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টাকাটা দেবো কোথা থেকে? পেনশনের টাকা পাচ্ছে না, সাফাই কর্মীরা টাকা পাচ্ছে না, টাকাটা দেবো কোথা থেকে? যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিগুলো আপনারা অ্যালাউ করেছেন। আজকে আমার কাছে অভিযোগ আসছে এবং বিভিন্ন খাতে বাকির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। আমার দপ্তরের এক্স মন্ত্রী এখানে রয়েছেন, ফিরহাদ হাকিম মহাশয়। আমি অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে বলতে চাই, ফিরহাদ হাকিম মহাশয়, আপনি বেলগাছিয়া ভাগড়ে গেছিলেন, আপনি সেখানে গিয়ে বললেন ওটা ফ্ল্যাট করে মাঠ করে দেবেন, 1 বছরের মধ্যে করে দেবেন। 2 বছর হতে চলল, বেলগাছিয়া ভাগড় কিছু হয়নি। আজকে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যে উত্তর কলকাতা, উত্তর হাওড়া এবং পার্ট অফ বালি তাকে সার্ভিস দেবে, আমরা শইকিয়াতে করছি। 1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 1.5 বছর নয়, সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বরে ইনটেক যেটি শেষ হয়ে যাবে এবং তারপরে ডিস্ট্রিবিউশন বাই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। আর যেটা আমরা আপনাদের আগেই বললাম যে আমরা হাওড়াকে একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করার জন্য ওই খুচখুচ করে হবে না। কলকাতার জন্য যেরকম আমরা একটা রিং রোড, কেন রিং রোড ভাবেননি কলকাতার জন্য?
একটা রিং রোড নেই। মাননীয় মন্ত্রী, আপনার সময় পার হয়ে গেছে, কতক্ষণ লাগবে আর? 5 মিনিট স্যার। ঠিক আছে। সুতরাং আমার এটাই বলার যে 15 বছর হাওড়ার মানুষ কিছু পায়নি। 462 কোটি টাকা দিয়ে আমরা এই সাইকিয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেপ্টেম্বরে ইনটেক যেটি শেষ হবে, বাই মার্চ উইল স্টার্ট ডিস্ট্রিবিউশন, এবং একটা ফুল মাস্টার প্ল্যান ড্রেনেজ ওয়াটার নিয়ে, যাতে এই সমস্যাটা না থাকে। উইদিন 1 year we are going to complete it। এবং হাওড়াকে শুধু এই কয়েকটা ডিভাইডারে গাছ লাগিয়ে দিলাম আর কয়েকটা ওই লাইট লাগিয়ে দিলাম ওইভাবে নয়, প্রত্যেকটা রাস্তা সুন্দর করা, প্রত্যেকটা রাস্তার পাশে ডিভাইডার, ওয়াটার, ড্রেন সবকিছু করে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ আমরা নিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।